আজকে নতুন একটি শব্দের সাথে আমরা পরিচিত, আর তা হচ্ছে মব জাস্টিস। আমরা কিন্তু জনরোষের কথা ভুলে গিয়েছি। জনরোষ বলতেও একটি শব্দ আছে, আর সেই জনরোষকে আজকে মব জাস্টিস হিসেবে যারা উৎপত্তি করেছে তারাই আজকে আবার মব জাস্টিস চালিয়ে যাচ্ছে। বন্ধুরা, আজকে আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছে প্রশ্ন করতে চাই, আজকে আমরা এখানে মিটিং করছি, এখান দিয়ে যদি ওই খায়রুল সাবেক বিচারপতি, প্রধান বিচারপতি খায়রুল হক যায়, তাহলে আমরা কি করব? আমাদের ভূমিকা কি হবে? আজকে প্রশাসন কেন এই দূষরদেরকে গ্রেপ্তার করে না? এই দূষরদেরকে যদি গ্রেপ্তার করা হয়, আইনের আওতায় আনা হয়, তাহলে কোনো অবস্থাতেই এই মব জাস্টিস বলি বা জনরোষ বলি তা সৃষ্টি হবার কথা নয়। 17 বছর এদেশের মানুষের জানমালের ক্ষতি করেছে, এই দেশের ক্ষতি করেছে, এই দেশের অর্থ করে লুটপাট করে বিদেশে পাচার করে এদেশের ব্যাংকগুলো এবং রিজার্ভকে খেয়ে ফেলেছে। বন্ধুরা, আজকে তাই আমরা এই সমাবেশ থেকে ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা বলতে চাই, অনতি বিলম্বে এই দূষরদের গ্রেপ্তার করুন, আইনের আওতায় নিয়ে আসুন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। সবশেষে আরেকটি কথা বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব আমাদের মাননীয় নেতা জনাব তারেক রহমান সাহেবের সাথে বৈঠক করেছেন। আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। বৈঠকের পরে যে কর্মকাণ্ড হবে তাও আমরা বিশ্বাস করি দ্রুততার সাথে হবে। শুধুমাত্র আজকে যদি সেই পথে হাঁটা হয়, তাহলে সকল প্রকার শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। কারণ